তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজেই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, একে দাগে থাকছে তোমাদের বিকল্প উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 24 নাম্বার। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। পরিণমন হলো এক ধরনের, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সি, স্বাভাবিক প্রক্রিয়া। এরপরে প্রশ্ন দেখো 3 নম্বরে কি বলা আছে, যে থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো। তো থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হয়ে যাবে কয়টি? 7টি। 3 নম্বর প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। সঠিক উত্তর হয়ে যাবে সি, স্কিনার। 4 নম্বর প্রশ্ন দেখো, গেস্টাল্ট শব্দটির অর্থ। সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা, সম্পূর্ণ আকার অবয়ব। এরপর দেখো, শ্রেণী 30 থেকে 39-এর শ্রেণী সীমানা নিম্ন ও উচ্চ সীমা হলো। এখানে নিম্ন ও উচ্চ সীমা কোনটা হয়ে যাবে তোমাদের? সঠিক উত্তর হয়ে যাবে বি, 29.5 থেকে 39.5। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান। সঠিক উত্তর হয়ে যাবে সি, গড়। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা। তো শিক্ষা এক ধরনের কি? যুগ্ম তালিকাভুক্ত। এরপর প্রশ্ন দেখো, সংবিধানের কত নং ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না বলা হয়েছে? তো এটা হবে 27 নম্বর ধারা। এরপর প্রশ্ন দেখো, প্রেষণার উদ্ভব হয়। সঠিক উত্তর হবে ডি, অভাব বোধ থেকে। 10 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের স্বাধীন ভারতীয় প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন। তো সঠিক উত্তর হবে বি নম্বরটা, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এরপর দেখো, মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশনের অপর নাম হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল, সঠিক উত্তর হয়ে যাবে 9 জন। এরপর প্রশ্ন দেখো, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? সঠিক উত্তর হয়ে যাবে সি, কোঠারি কমিশন। কোন কমিশনের শিক্ষার কাঠামো 10+2+3+2 সুপারিশ করা হয়েছিল? সঠিক উত্তর হবে কি, কোঠারি কমিশন। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? কেন্দ্রীয় বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতি 1986 সালে কোন তারিখে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে বি, 21 এপ্রিল। এর প্রশ্ন দেখো, ভিন্ন সক্ষমতার শিশু বলতে বোঝায়। এখানে সবগুলি সঠিক উত্তর হবে। এরপর প্রশ্ন দেখো, কম্পন ও স্পর্শ অনুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়। সঠিক উত্তর বি, বধিরদের জন্য। বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে বোঝায়। সঠিক উত্তর হবে সি, 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা। প্রাথমিক শক্তি তত্ত্বের জন্য হলেন থার্স্টন। জ্যাক ডেলরের কমিশনে কতজন সদস্য ছিলেন? 14 জন। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলিকে কভাবে ভাগ করা যায়? 2 ভাগে। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। এখানে হয়ে যাবে দূরদর্শন। উদ্দীপকের সামান্যীকরণ ঘটে। সঠিক উত্তর সি, প্যাভলভের তত্ত্বে। তারপরে 2 এর দাগে তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন থাকছে, প্রত্যেকের জন্য 1 নাম্বার করে। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা প্রশ্নগুলো রেডি করে নেবে। তারপরে দেখো, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দুটির মধ্যে একটি 4 নাম্বার, যার মধ্যে ব্রেইল পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে জানার জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আছে, শিক্ষা প্রযুক্তির সুবিধা অসুবিধা। তারপর দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।